নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে রিক্তা। শুরু হয়েছে আরেকটা দিন। তো সকাল, সকাল বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিচ্ছি। ওরা স্কুলে যাবে বলে যথারীতি আমি কি করি সকাল, সকাল ভাত খাইয়ে দিয়ে ওদের স্কুলে পাঠানোর চেষ্টা করি। ঘি ভাত কিন্তু এটা ছিল আর আলু সিদ্ধ। সকালবেলা উঠে ভাত খেতে একটু বিরক্ত ফিল করে কিন্তু আমি তাও খাইয়ে দিই। তারপর ওরা স্কুলে চলে গেছে তারপরে আমি একটু ঘরের বাইরে আসলাম। দেখলাম যে আজকের পরিবেশটা কেমন। তো দেখি বেশ সুন্দর রৌদ্র উঠেছে, বেশ ভালোই লাগছিল। তারপর সমস্ত কাজকর্ম সেরে সকাল, সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজ কিন্তু বৃহস্পতিবার ছিল। এটা বৃহস্পতিবারের ভিডিও। তারপরে আমি একটু এরকম ডিটক্স মানে জুস বা ওয়াটার যাই বলেন আমি করে নিয়েছিলাম, ওটা খেয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্না করতে চলে গেছিলাম। দুপুরে রান্নায় আজকে রান্না হয়েছিল ধোকার আর সবজি আর ভাত করেছিলাম ভেন্ডি ভাতে দিয়ে। ভেন্ডি ভাতে আমার মেয়েও খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তারপর যথারীতি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যা টন্ধা দেখিয়ে নিয়ে একটু যাব বাজার, সেই জন্য তাড়াতাড়ি সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছিলাম আর মেয়েকে পড়তে পাঠিয়েছিলাম। আর ছেলেও পড়তে চলে গেছিল। তো আমি ভাবলাম এই ফাঁকে আমার বাজারে কিছু টুকটাক কাজ আছে, একটু করে নিই। তবে সন্ধ্যা না দিয়ে বেরোনোটা ঠিক আমার ভালো লাগে না, তাই সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে গেছিলাম বাজারে। আসলে কি হয়েছে, টিচার্স ডের বাকি ছিল, তো আমি ভাবলাম যে কিছু গিফট ওনাদের জন্য কিনে নিই। তো এই যে চলে যাচ্ছে, সেদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল জানেন তো। সকালবেলাটা কিন্তু ভালো রৌদ্র ঝলমল করছিল। তারপর এখানে একটা দেখে এরকম স্টেশনারির দোকান খুলেছে। এটা একটা লোকাল একটা শপ ছিল। এরকম সব কি সুন্দর জিনিসপত্রগুলো ছিল। আর জানেন তো মেয়েদের মানে এইগুলো জিনিসে বেশি চোখ আটকিয়ে যায়। তো আমিও একটু গিয়ে দেখলাম যে পুজোর কালেকশন কি কি এসেছে। মোটামুটি সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমার সেদিন এখান থেকে সেরকম একটা কিছু নেওয়া হয়নি। কিছু একদম টুকটাক না নিলে নয়, সেই কটা জিনিস নিয়ে চলে এসেছিলাম মেয়ের জন্য আর কি, ক্লিপ টিলিপ এই সমস্ত। তারপর আসার সময় দেখি সমস্ত মলগুলো কি সুন্দর সেজে উঠেছে। আসলে এই মল আর এই যে লোকজনের ভিড়ভাট্টা দেখে এখন মনেই বোঝা যাচ্ছে যে পুজো চলেই এসেছে। দেখুন, আর এই যে সুলেখা যে এটা দেখছেন, ওখানকার কুর্তিগুলো কিন্তু খুব ভালো হয়। আর এই যে কলকাতা মার্ট, দেখুন কি সুন্দর করে ডেকোরেশন করেছে। খুব ভাল লাগছিল দেখতে আর এরমভাবে হেঁটে হেঁটে আসতে। তো মনেই হচ্ছিল না যে আমি হেঁটে যাচ্ছি। বেশ চতুর্দিকটা কি সুন্দর সেজে উঠেছে। আর পুজো কটা দিন তো মাত্র বাকি, তাই না বলুন? তারপর আমি এই দোকানটায় গেছিলাম টুকিটাকির বসিয়ার সংলগ্ন একটা ছোট্ট দোকান। খুব সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। আর আমি এই যে টিচারদের জন্য চলে এসেছিলাম কিছু গিফট নেওয়ার জন্য এখানে। এখানে খুব সুন্দর, সুন্দর গিফট কালেকশন আছে। দেখুন কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো ছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না। কেমন লাগলো আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।